This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. তুফানগঞ্জ মানসিক হাসপাতালে আটকে থাকা রোগীকে প্রায় 1 ঘন্টার চেষ্টায় উদ্ধার করল দমকল কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং তুফানগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে ওই রোগী ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। এরপর জানালার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করা হয়। পেশেন্ট এখানে তারা ভর্তি, তারা তো মেন্টাল পেশেন্টেই। তো G+3-তে মানে ও করছে কি ওই কার্নিশ, কী বলবো, কার্নিশ ভেঙে ওখানে গ্রিল ছিল, গ্রিল ভেঙে ও ওই ইসে ঢুকিয়েছে, মানে কী যেন জানলার ওই দিকটা, বাইরে মানে জানলার উপরে ওইভাবে সাপোর্ট দিয়েছিল। এবং তারপরে আমরা খবর পাই, সুপার স্টাফ নিজে ফোন করে এবং আমাদের গাড়ি আসার পর পুলিশ অফিসার সব পুলিশ টিম দিয়ে আসে। ঘন্টাখানেকের চেষ্টা করে আমরা তারপরে ভিতর দিকে গ্রিল ভেঙে গ্রিলটাকে কাটার দিয়ে কেটে তারপরে এই পেশেন্টটাকে রেস্কিউ করা হয়েছে। কতলায় ছিল স্যার? নাম ওটা G+3। নামগুলো কতক্ষণ সময় লাগলো আপনাদের উদ্ধার করতে? ঘন্টাখানেক মোটামুটি লাগলো। কি নাম পেশেন্টের? পেশেন্টের নাম যেটা বলছি শাহিদ আলী বলছে। এখন এরা শাহিদ আলী। আর ওর বাড়ির ঠিকানা এরকম? বাড়ির ঠিকানা তো পেশেন্ট বলছি যে মাথাভাঙা, কিন্তু কোথার থেকে এরাও ঠিক বলছে। এখানকার কর্তৃপক্ষের একটু গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে, ওটা আমি ঠিক বলতে পারবো। তবে গ্রিলগুলোকে ওদের মেরামত করা উচিত, কারণ কি ওই কোথায় আছে মানে একটুখানি একটু শক্ত শক্তপোক্ত করা উচিত। এটা বললাম পিডব্লিউডি সিটি করে আপনার ব্যাপারটা দেখুন। স্যার আপনার নাম? আমরা বিনয় সরকার, ওসি ফায়ার।